বাবা ও বাবা আমাকে মেরো না। আমি তো সত্যি বলতেছি, কালকে তো আমি কোনো চকলেট গাছ দেখিনি। আমি সত্যি কথা বলতেছি বাবা, আমাকে তুমি মেরো না। তুই এত বড় মিথ্যাবাদী হয়ে গেছিস। ও সখিনা, আমার বাবা বাজার থেকে চকলেট এনেছে। লাল লাল সাদা সাদা চকলেট গুলা আমার খুব ভালো লেগেছে রে। বাঘ ভাইয়া, আমাকেও দুই একটা দেও। তোমার কাছে তো অনেকগুলো চকলেট, আমাকেও দেও। খুব চকলেট খাওয়ার ইচ্ছা করতেছে। হ্যাঁ, চকলেট খাওয়ার ইচ্ছে করে। চকলেট কি গাছে ধরে নাকি রে যে তুই চাইলি আর তোকে আমি গাছ থেকে চকলেট গুলো পেড়ে দিলাম? তুমি না দিলে আমার বয়েই গেছে। আমাদের বাসায় তো একটা চকলেট গাছ আছে, কত রকমের যে চকলেট ধরেছে। আমি তো প্রতিদিন চকলেট পেড়ে পেড়ে খাই। চকলেটের গাছ আছে, মিথ্যা বলার আর জায়গা পাও না। কই, এক সপ্তাহ আগেও তো তোমাদের বাসায় গিয়েছিলাম। কই, তখন তো চকলেটের কোনো গাছ দেখিনি তোমাদের। মিথ্যা বলো কেন? আরে সখিনা যা বলতেছে তা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে তো তাকে চকলেট দিতে হবে, আর প্রতিদিন তাদের বাসার ওই গাছটা থেকে চকলেট পেড়ে পেড়ে খেতে হবে। আরে সখিনা, আমার ছোট্ট সোনা বোন, তোমাকে চকলেট না দিয়ে কি আমি একা খেতে পারি রে? আমি তোমাকে চকলেট দিচ্ছি একটা, আর কালকে তোমার বাসা যাব। হ্যাঁ, বাসায় গিয়ে তোমাদের গাছটা দেখে আসবো। কিরে মা, তোকে খুব চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে তোর? মা, আমি খুব অন্যায় করেছি। বাঘ মামার ছেলেকে মিথ্যে কথা বলে চকলেট খেয়েছি। ওকে বলেছি আমাদের চকলেটের গাছ আছে, কাল ও দেখতে আসবে বলেছে। এখন যে আমি কি করি? মা সখিনা, তুমি মিথ্যে বলে খারাপ কাজ করেছো। কাল বাঘের ছেলে আসলে ওর কাছে ক্ষমা চেয়ে নিও। কিরে সখিনা, তোদের নাকি চকলেট গাছ আছে? কাল যে বললি যে আমাদের চকলেট গাছ আছে, গাছে অনেকগুলো চকলেট ধরেছে। তা কই, তোদের বাসায় তো কোনো চকলেট গাছ দেখতেছি না। বাঘ ভাইয়া, কাল না আমার খুব চকলেট খাওয়ার ইচ্ছা করেছে, তাই তোমাকে মিথ্যে বলেছি। আসলে আমাদের বাসায় কোনো চকলেট গাছ নেই। কি? আমাকে মিথ্যা বলে চকলেট খাওয়া? দেখাচ্ছি মজা। আজই বাবাকে বলে তোমাদের বন ছাড়া করব। জানো না যে আমি বাঘ মামার ছেলে? আমার সাথে মিথ্যা কথা বলা? বাঘ ভাইয়া, তুমি না কাল আমাকে ছোট বোন বললে, আজ তাহলে কেন আমাদের বন থেকে বের করে দিতে চাচ্ছ? তোকে আমার বোন বলতে বয়ে গেছে। কোন দুঃখে তোকে বোন বলতে যাব আমি? যত সব ফকির মিসকিন। আমার বাবা এই বনের রাজা, ফকির মিসকিন আমার বোন হবে কেমনে রে? তুই ভাবলি কেমনে যে তোকে আমি বোন ভাববো? মা, বাঘ মামার ছেলে বলেছে আমাদের এই বন থেকে নাকি বের করে দিবে। আরে মা, কান্না করিস না তো। এই বনে থাকতে না দিলে অন্য বনে চলে যাব।
বনের কি আর অভাব আছে রে মা? না মা, আমি এই বন ছেড়ে যাব না। এই বনে আমার কত বন্ধু বান্ধবী আছে, ওদের ছেড়ে আমি কেমন করে যাব? সেটা তো আমি জানি রে মা, কিছুদিন কষ্ট হবে, পরে সব ঠিক হয়ে যাবে দেখিস। নতুন বনে গেলে তোর আরো অনেক বন্ধু বান্ধবী হবে। আমি কথা বলা চকলেট গাছ, আমি অসহায় ছোট ছোট বাচ্চাদের চকলেট দেই, যারা টাকা দিয়ে চকলেট কিনতে পারে না। আমি তাদের চকলেট দেই, তারা যখন খুশি হয় তখন আমার খুব ভাল লাগে। মা মা, দেখো আমাদের চকলেট গাছ হয়েছে, আর আমাদের এই বন ছেড়ে কোথাও যেতে হবে না। হ্যাঁ রে মা, আর আমাদের এই বন ছেড়ে কোথাও যেতে হবে না। এখন আমরা এই বনেই থাকতে পারবো, আর তুই তোর বন্ধু বান্ধবীদের নিয়ে একসাথে থাকতে পারবি। আরে তুই না বললি যে সখিনা তোকে মিথ্যা কথা বলছে, ওদের নাকি চকলেট গাছ আছে। এখন তো দেখি সত্যি সত্যি ওদের চকলেট গাছ আছে। তুই আমাকে মিথ্যা বললি কেন বলতো? তা বাবা, আমি তো কালকে দেখলাম ওদের বাসায় কোনো চকলেট গাছ নেই। এই একটা রাতের ভিতর কেমনে যে চকলেট গাছ আসলো, কিছুই তো বুঝতে পারতেছি না। কি তুই আবার মিথ্যা কথা বললি? কালকেই তুই যদি এই চকলেট গাছটা এখানে না দেখে থাকিস, তাহলে কি এক রাতের ভিতর এটা কি আকাশ থেকে এলো নাকি রে গদ্ধপ? তুই এর আগেও মিথ্যা কথা বলে অনেকের ক্ষতি করেছিস। আমি তখন তোকে কিছু বলিনি। আমি এই বনের রাজা, আমার তো একটা মান সম্মান আছে নাকি? তুই চাইবি আর যে কারো একটা ক্ষতি করে ফেলবি, তা আমি কখনোই হতে দেব না। এর শাস্তি তোকে আজকে পেতে হবে। তোকে আজকে এমন মায়ের মারবো যে কোনোদিন আর তুই মিথ্যা কথা বলতে পারবি না রে বদমাইশ। বাবা, ও বাবা, আমাকে মেরো না। আমি তো সত্যি বলতেছি, কালকে তো আমি কোনো চকলেট গাছ দেখিনি। আমি সত্যি কথা বলতেছি বাবা, আমাকে তুমি মেরো না। তুই এত বড় মিথ্যাবাদী হয়ে গেছিস? মায়ের খাওয়ার পরেও তুই মিথ্যা বলতেছিস? দাঁড়া, তোকে আজকে মেরে তক্তা বানাবো, তবে যদি তুই এই মিথ্যা কথাটা ছাড়িস। বাবা, বাবা, ও বাবা, আর মেরো না। আমি মিথ্যা বলি আর সত্যিই বলি, এখন আমি স্বীকার করতেছি আমি মিথ্যা কথা বলেছি। আমাকে তুমি ছেড়ে দাও। আমি আর কখনো মিথ্যা কথা, না না না, সত্য কথা আর কখনো না না, মিথ্যা মিথ্যা কথা আর কখনো আমি বলবো না বাবা। আমাকে তুমি ছেড়ে দাও।